বাংলাদেশের আলোচিত ছাত্রনেতা এবং রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ নুরুল হক নূর সম্প্রতি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ কয়েকদিন হাসপাতালের শয্যায় কাটানোর পর তিনি অবশেষে হাসপাতাল ছাড়েন, তবে স্বাভাবিক ভঙ্গিতে নয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে হুইল চেয়ারে বসেই তাকে হাসপাতাল থেকে বের হয়ে আসতে দেখা যায়। এই দৃশ্য উপস্থিত প্রত্যেককে গভীরভাবে নাড়া দেয়। সাধারণত উজ্জীবিত ও প্রাণবন্ত ভঙ্গিতে দেখা যাওয়া নূরকে সেদিনের অবস্থায় ছিল একেবারেই ভিন্ন। চোখে মুখে ছিল ক্লান্তি ও বিষণ্ণতার ছাপ, যেন জীবনের নানা চাপ ও রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি ফুটে উঠছিল তার অভিব্যক্তিতে। চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্রাম ও নিয়মিত চিকিৎসা ছাড়া তার সুস্থ হওয়া সম্ভব নয়। নূরকে পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক চাপ কমানো পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতাল ছাড়ার মুহূর্তে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মী ও কয়েকজন অনুসারী। অনেকে তাকে ঘিরে উদ্বিগ্নভাবে দাঁড়িয়েছিলেন। কেউ তাকে শুভকামনা জানাচ্ছিলেন, আবার কেউ তাকে ছবি ও ভিডিওতে ধারণ করছিলেন। তবে নূরের চুপচাপ ও গম্ভীর চেহারা বুঝিয়ে দিচ্ছিল তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। তার শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক চাপও যেন তাকে গ্রাস করেছে। রাজনৈতিক অঙ্গনে নুরুল হক নূর সবসময় সরব ও সক্রিয় একজন তরুণ নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন ইস্যুতে তার সোচ্চার ভূমিকা এবং স্পষ্টভাষী মনোভাব তাকে সাধারণ ছাত্রছাত্রী ও তরুণ সমাজের কাছে জনপ্রিয় করে তুলেছে। তবে একই সঙ্গে নানা বিতর্ক, হামলা, মামলা এবং চাপের মুখোমুখিও হতে হয়েছে তাকে। ফলে তার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে সবসময় প্রশ্ন থেকে যায়। এই কারণেই তার হাসপাতাল ছাড়ার সময়কার অবস্থা অনেককে ভাবিয়ে তুলেছে। হাসপাতাল থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তার সাথে কথা বলতে চাইলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন। নূর জানান, তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নেবেন এবং শিগগিরই আবার রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হবেন। তবে তার কণ্ঠে ক্লান্তি এবং চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। উপস্থিত জনতা তার প্রতি সহানুভূতি জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নুরুল হক নূরের এই শারীরিক অবস্থা কেবল তার ব্যক্তিগত সমস্যা নয়, বরং দেশের রাজনৈতিক অস্থিরতার প্রতিফলনও বটে। ক্রমাগত চাপ, প্রতিবাদ, মামলা ও হামলার শিকার হয়ে যে মানসিক ক্লান্তি তৈরি হয়, তা যে কোনো মানুষের জন্য ভয়ানক। তরুণ সমাজ যাকে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখে, তার মুখে এমন বিষণ্ণতা তাদের হতাশ করে তুলতে পারে। তবে অনেকেই আশাবাদী যে নূর দ্রুত সুস্থ হয়ে আবারও রাজপথে সক্রিয় ভূমিকা রাখবেন। তার সমর্থকদের ভাষায় নূর শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং প্রজন্মের কণ্ঠস্বর। আর তাই তার স্বাস্থ্যগত দুর্বলতা সাময়িক হলেও তরুণ সমাজের আশা ভঙ্গ হবে না।